ভাবে কোনো দামি জিনিস কেউ সামনে ছড়িয়ে রাখে না। নিশ্চয়ই এত দরকারি কাগজ তখন আলমারিতেই রেখেছে। আমি তোকে বিশ্বাস করি না কুসুম। সব চাবি দেওয়া। কোথাও নেই, সবকিছুতে চাবি দেওয়া। তার মানে কি মীরা দিদি কিছু আন্দাজ করেছে? না হলে এত সাবধানেই বা হবে কেন? আগে তো কখনো তালা বন্ধ করে রাখতো না। কি করব আমি এখন? না, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে বাড়ির দলিলটা। কিন্তু কি করে, কোনখানে রাখতে পারে ওইটা? তালা ভাঙবো? না না না, তাহলে পুরো ব্যাপারটাই মীরা দিদি বুঝে যাবে আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তালা ভাঙা যাবে না। দূর, এটাও হলো না। গ্র্যাজুয়েশনের রেজাল্ট আউট হওয়ার আগে কেউ কোনো জব দিতেই রাজি হয় না। আমার তো কোনো এক্সপিরিয়েন্সও নেই। এই নিয়ে 5 বার ইন্টারভিউতে বসেও চাকরি পেলাম না। আমার দ্বারা কিচ্ছু হবে না। ইস, আমার কত বন্ধু এর মধ্যেই জব করে ফ্যামিলিকে হেল্প করছে, আর আমি শুধু বাড়ি বসে বসে ভেবেছিলাম আজকেরটা অন্তত হয়ে যাবে। কিন্তু ওরা যে ব্যাকগ্রাউন্ড চাইছে সেটাও তো আমার নেই। দেখে নিন ম্যাডাম, সব ঠিকঠাক আছে কিনা। আপনাকে যে কি বলে থ্যাঙ্কস দেবো। এই ব্যাগের মধ্যে আমার পার্স, মোবাইল সব কিছু ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখলেন তো পালিয়ে গেল। ও ছাড়ুন, ব্যাগটা পাওয়া গেছে, এটাই এনাফ। তুমি? আমিও তোকে প্রথমে চিনতে পারিনি, কিন্তু তারপর গলা শুনে মনে হলো আসলে এতদিন পর। আচ্ছা, তুই কেমন আছিস আর এখানে কি করছিস? আরে সেসব অনেক কথা, আগে তুমি বলো, তুমি কোথায় ছিলে, কোথায় গায়েব হয়ে গেছিলে বলো তো? তোমাকে তো কন্ট্যাক্ট করে করে হয়রান। আচ্ছা, এখানে আমরা দাঁড়িয়ে না থেকে কোথাও গিয়ে বসে কথা বলি না? আমি ফ্রি আছি, চল। চলো। কি হলো বস? কি কলকাতা বাবু, তুমি তো অফিসে গিয়েছিলে। আর তাছাড়া আমি তো সদর দরজা লাগিয়ে এসেছিলাম, তাহলে তুমি এখানে এলে কি করে? এইটা বাড়ির ডুপ্লিকেট চাবি রাই, আমি নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু কেন? আস্তে রাই, তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। সেই সুযোগটা এই বাড়িতে আমি কিছুতেই পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে মীরাকে অফিস মিটিং এর বাহানা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আবার ব্যাক করে আসি। আমার সাথে কিসের দরকার? রাই, তুমি প্লিজ আমাকে ক্লিয়ার করে সবটা বলো, তুমি ঠিক কি ভাবছো?
মানে মীরার সত্যটা জানার পরেও তুমি এই বাড়িতে রয়ে গেলে কেন? দেখো রাই, পুরো ব্যাপারটাই আমার কাছে ধোঁয়াশার মতো হয়ে আছে। তুমি তো আমাকে কিছুই জানাওনি। আর মীরা আমাকে যে পেপারটায় সাইন করিয়ে নিয়েছিল সেটাও তো তুমি ছিঁড়ে ফেলেছো, সেটাও তো আর নেই। তাহলে কিসের জন্য আমরা এখন মীরার কথা শুনবো? আর কাল তুমি আমাকে মীরাকে নিয়ে ঘুরে আসতে বললে, কেন, কিসের জন্য এগুলো বলছো আমি তো কিছুই জানি না। আচ্ছা রাই, তুমি কেন আমার কাছে সবকিছু গোপন করছো? দেখো রাই, আমি কিন্তু আর টেনশন নিতে পারছি না। দেখো আমি বুঝতে পারছি তুমি কিছু একটা প্ল্যান করছো, কিন্তু সেটা কি, কিভাবে করবে, কিছু তো আমি জানি না। রাই, তুমি কেন বুঝতে পারছো না? তুমি সবে মাত্র একটা বড় অপারেশন থেকে উঠেছো, তোমার এখন রেস্ট নেওয়া উচিত। তুমি কেন এত প্রেশার নিচ্ছ? দেখো রাই, তোমার যেন আর কোনো ক্ষতি না হয়, আমি কিন্তু তোমার লাইফের আর কোনো রিস্ক নিতে পারবো না। তার চাইতে চলো না আমরা বরং এখান থেকে চলে যাই। চলে যাব বলে তো মীরা দিদির এত অপমান সহ্য করে এই বাড়িতে রয়ে যায়নি কলকাতা বাবু। তাহলে কলকাতা বাবু, কাল থেকে আমিও সুযোগ খুঁজছিলাম তোমার সাথে কথা বলার, কিন্তু মীরা দিদির সামনে তো সেটা সম্ভব নয়। আমি এই বাড়িতে থেকে গেছি একটা বিশেষ কারণে। কলকাতা বাবু, আমি যে বড়বাবুকে কথা দিয়েছি ওনার বাড়ি ওনাকে আমি যেভাবেই হোক ফিরিয়ে দেব। তাই ফিরে আসার পর থেকে মীরা দিদির কাছে থাকা দলিলটার খোঁজ করছি আমি। দুটো চা দেবেন। আচ্ছা এবার আমাকে বলো তো, এতদিন কোথায় উধাও হয়ে গেছিলে? তোর 2 বছর আগে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, আর তারপর টাইম ওয়েস্ট না করে ফ্যামিলি আমাকে একদম বাইরে পাঠিয়ে দিল। সেখান থেকে ফিরে এসে জয়েন করলাম একটা ডেইলি নিউজ পেপার, তিলোত্তমা। ওয়াও, তার মানে তুমি এখন রিপোর্টার? ইয়েস ম্যাম। আর খবরের খোঁজে ঘুরে বেড়াচ্ছি এই বাইকে শহরের আনাচে কানাচে। সেভাবেই তো আজকে তোর সাথে দেখা হলো। আর বাই দ্য ওয়ে, তুই এখন কি করছিস? আমি মানে খুঁজছি, আমি জব খুঁজছি। আমি তো থ্যাংক ইউ ইন্টারভিউ দিয়েই বাড়ি ফিরছিলাম। তোর বাড়ি এদিকে নাকি? হ্যাঁ, আমার বাড়ি কাছেই, পা হেঁটেই চলে যাওয়া যায়। কিন্তু তুই তো বলেছিলিস যে তোর বাড়ি কলেজের কাছে, আর সেটা তো এখান থেকে অনেকটা দূর। আমার মনে আছে তুই কত গল্প করতিস, তোদের বিরাট বাড়ি, কত লোকজন আছে ওখানে। তুই কতবার আমাকে যেতেও বলেছিস, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। ওরে বাবা, সেসব অনেক বড় গল্প, পরে বলবো একদিন। তবে আজকে আমার সত্যি খুব অবাক লাগছে, এতদিন পর তোমার সাথে হঠাৎ এইভাবে দেখা হয়ে যাবে আমি সত্যি ভাবিনি। আরে আমিও কি ভেবেছিলাম নাকি, ভাবলাম কার না কার ব্যাগ চিন্তাই হচ্ছে, একটু বাঁচিয়ে হিরোগিরি দেখাই। তুমিও পারো। রিনি ওটা কার সাথে গল্প করছে বসে? বাবা, তলে তলে এত! এই খবরটা তো বাড়ি গিয়েই দিতে হচ্ছে। এই বৃন্দা, আরে পিমনির বাড়িতে পিমনিকে কংগ্রাচুলেট করতে যাচ্ছ, এইভাবে খালি হতে যাবে? হ্যাঁ তাই তো, কিছুই তো না হলো না। আসলে নিউজটা পড়ার পর আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে সব ভুলে গেছি। তোমার মনে হচ্ছে না শাহান, আজকে অনেক দিন পর একটা সুন্দর দিন এসেছে, আর মনে হচ্ছে না এবার সব ঠিক হয়ে যাবে? ঠিকই বলেছো বৃন্দা, পিমনি যেভাবে স্ট্রাগল করেছে এতদিনে তার যোগ্য সম্মান পেয়েছে। আর তুমি বলো না, আজকের দিনে কিছু না নিয়ে গেলে এভাবে ভালো দেখায়? আচ্ছা, পিমনি চকলেটস খেতে খুব ভালোবাসে, তাহলে চকলেটস আর ফুল নিয়ে গেলে কেমন হয়? আরে বাবা, সে তো খুব ভালো কথা। এই তো এখানে চকলেট আর ফুলের দোকান আছে, আমি কি নিয়ে, তুমিও চলো, এসো। হ্যাঁ এদিকে তো ঠিক আছে, তুমি যাও, আমি আর মামনি বরং এদিক দিয়ে যাই, তুমি জয়েন করে যাও আমাদের সাথে। ওকে, অ্যাজ ইউ উইশ। মামনি হাতটা ধরে রাখো। হ্যাঁ চলো, পাপা পরে আসবে। চলো চলো, হাঁটি হাঁটি সামনে সামনে, দেখো সামনে, আমরা ওখানে যাব। আসতে কি হয়েছে পায়ে? এই সেলিব্রেশনের প্যাকটা দিন তো।
ছোটবেলায় ঠাকুমার কাছে শুনেছি চোরের ওপর বাটপাড়ি। তাই এবার মীরা দিদির চোখে ধুলো দিয়েই ওর হাতিয়ে নেওয়া দলিলটা আমি কবজা করব। এটা তুমি কি বলছো রাই? তুমি পারবে এটা করতে? পারতে তো আমাকে হবে। আর আমি জানি যে ও এখানেই কোথাও দলিলটা রেখেছে। ও জিনিস ও অত সহজে কাজছাড়া করবে না। রাই, এগুলো তো সব লক করা। হ্যাঁ আমি জানি, কাল চাবি দেওয়া ছিল না, কিন্তু খুঁজে পাওয়ার আগেই মীরা দিদি চলে এসেছে। আর আজ তো যাওয়ার আগেই চাবি লাগিয়ে দিয়ে গেছে। এখন যে কি করব সেটাই তো ভাবছি। চাবিটা যে করে হোক মীরার কাছ থেকে আমাদের বার করতে হবে রাই। হাতাতে চাইলেই যে ওটা আমাদের দিয়ে দেবে এত বোকামে মীরা নয়। একটা উপায় আছে। বৃন্দা, বৃন্দা, কি আছে? হ্যাঁ, কি হচ্ছে বলবি তো? হ্যাঁ, কে আপনি? আমি মানে আমি জানি তুমি আসমা। কেন এভাবে ফলো করছো আমাদের? সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও। আপনি সব কি বলছেন? আপনি কে? শোনো আসমা, এখন কিন্তু এসব আমার ভালো লাগছে না। তুমি সরাসরি বলো কি চাও। হ্যাঁ, কি চাও? বৃন্দার সাথে কথা বলতে তো মুখ থেকে এই পর্দাটা সরাও, বৃন্দার সাথে গিয়ে কথা বলে যাও। কেন ওকে ভয় দেখাচ্ছ এইভাবে? আপনি কি চান বলুন তো? কে আসমা? কে বৃন্দা? আই এম এক্সট্রিমলি সরি, কাইন্ডলি কিছু মনে করবেন না। আসলে আপনার সাথে অন্য একজনকে গুলিয়ে ফেলেছিলাম আমি। যত সব। বৃন্দা, তোমার কি হয়েছে? হ্যাঁ, কেন এরকম করছো? তুমি নিজের চোখে দেখলে উনি কে। আজকে তোমার জন্য ওনাকে শুধু শুধু হ্যারাস করলাম। দাও ওকে আমার কাছে দাও। আমি কি করব? আমি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে, আর বারবার মনে হচ্ছে যে আসমা আমাদের এক মুহূর্তে আমার মামনিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে। বৃন্দা, বৃন্দা, আমি আছি তো তোমার সাথে। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আসমা আসলেও আগে আমার সামনে এসে ওকে দাঁড়াতে হবে, আমার মুখোমুখি হতে হবে ওকে। হ্যাঁ, এই দেখো, সেদিকে তাকিয়ে দেখো তো, কেউ নেই। দেখো একবার। সত্যি আজ আমাদের খুব আনন্দের দিন। আমাদের মাঝে এত বড় একজন গুণী মানুষ আছে, আমরা জানতেই পারিনি। আপনারা কি আশ্চর্য, এরকম সবাই দাঁড়িয়ে আছেন কেন? আপনারা আপনারা সবাই বসুন না। না না, ঠিক আছে, ব্যস্ত হবেন না। আমি ওর হয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসলে মানুষটা ঠিক সুস্থ নয়, না মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, ঈশ্বরের কৃপায় আশা করি খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাবে। আসলে আমরা আজকে আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বলুন। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমাদের ছেলে মেয়েদের একটু আঁকা শেখাবেন। আমরা গরিব মানুষ, ছেলে মেয়েদের ঠিক মতো দেখাশোনা করতে পারি না। ওরা কিছু করুক, সমাজের নাম হোক, এই আশা সব আমাদেরই করে। তাই দয়া করে যদি ওদের একটু আঁকা শিখিয়ে দেন। না না, এরকম করে কেন বলছেন সাহেব? দেখুন, আমরা দুজনে যতটুকু জানি আমরা নিশ্চয়ই শেখাবো।
শেখাবো। তাহলে আসি। আবার আসবেন। আমরা আসছি। হ্যাঁ, আসবেন। আজকের দিনে আমরা কি বাড়িতে বসে থাকতে পারি বলো? আরে বাপ রে বাপ, কারা এসছে? সায়ন, বৃন্দার। আরে এসে দাঁড়িয়ে কেন? আয়, ওটা কেউ আছে? এসো এসো, আয় আয় আয়। দেখো সাহেব কে এসছে। পিমনি, কংগ্রাটস। কংগ্রাটস পিসেমশাই, এটা তোমার জন্য। ও হ্যাঁ? নাও ধরো। আরে কে? সকাল থেকে লোকজন যে আসছে সেই উপহার নিয়ে আসে। এই বাক্স, এগুলো খাবার আছে তাই না? আরে কে তোদের এত পাকামো করতে বলেছে বলতো? বৃন্দা রেখে এসো তো। যাও, যাও। পারি না বাবা। তুমি কি বলো তো, এইরকম একটা সুখবর কোথা আজকে এখানে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে আর তুমি। পিমনি, আমার ঠিক বিশ্বাস ছিল তুমি পারবে, আর পরিস্থিতির সাথে এভাবে মোকাবিলা করে যে জেতা যায় সেটা তুমি প্রমাণ করে দিয়েছো। না বৃন্দা, কি বলছি এসব? আমি কি করেছি? আমি কিচ্ছু করিনি। যা করবার সব ওই মানুষটা করেছে। তুই 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 জানিস বৃন্দা, আমার আমার দৃঢ় বিশ্বাস যে ও খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে উঠবে। এই সায়ন, হ্যাঁ বলো। বলছি আমি ভাবছিলাম কি যে ওই সাহেব একটু সুস্থ হয়ে উঠলে ওকে নিয়ে একটা এক্সিবিশন করবো, ভালো হবে না? ওয়াও, এটা দারুণ খবর। হ্যাঁ যাও তো পিমনি, একমাত্র কাজই পিসেমশাইকে নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারে। হ্যাঁ, আর যার পাশে তুমি আছো তো নো টেনশন। সায়ন, মামনি কোথায়? মামুনি, ওই তো মামুনি। ওই তো মামুনি তো সাহেবের সঙ্গে বসে খেলছে। দেখ দুটোতে কি মিল হয়েছে, কি ফুটেছে। মনে হচ্ছে দাদুকে খুবই পছন্দ হয়েছে না আপনি? না কি বলিস? বৃন্দা, বৃন্দা, কিরকম কাণ্ড দেখো। সাহেব তো গেল মামনিকে নিয়ে, শুধু শুধু বৃন্দা যাওয়ার কি দরকার ছিল? আমি তো। সায়ন, হ্যাঁ বলো। কি কি ব্যাপার শান? তুমি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো? মানে আমার বৃন্দাকেও দেখে কিরকম একটা অস্থির অস্থির মনে হচ্ছে। কি হয়েছে আমাকে একটু খুলে বলো না বাবা। পিমনি, কিচ্ছু হয়নি। হ্যাঁ কিচ্ছু হয়নি। আসলে তুমি তো জানো রাস্তাঘাটে রোজ কত ঘটনা ঘটছে, নিউজ পেপারে কত রকম ঘটনা বেরোচ্ছে। তো সারাক্ষণ প্যানিক করে, ও ভাবে যে মামনিকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে, হয়তো মামনি কোথাও হারিয়ে যাবে। এই আর কি, আর কিছু না, সিরিয়াসলি। আগের দিনও তো মামনিকে নিয়ে এলো বৃন্দা, এরকম তো কিছু করেনি। তাহলে একদিনে কি হলো? কিরকম যেন মনে হচ্ছে সায়ন আমার কাছে কিছু একটা চেপে গেল। কি এমন কথা আছে যেটা আমাকেও বলা যায় না? আমি জানতাম ঠিক এরকমই কিছু একটা ঘটবে। এবার আমিও রেডি।
যে এত রাতে না ঘুমিয়ে কুসুমের সাথে দেখা করতেই বাগানে অপেক্ষা করছো সেটা আমি জানি কিশোর। তোমার সাথে আমিও ওয়েট করছি। এখানে কুসুম এলে হাতে নাতে আজ দুজনকে ধরবো। এ বাড়িতে থেকে যাওয়া যে তোর কোন মতলবে কুসুম সেটা পরিষ্কার করে দেব আজই। কিশোর এখানে এসে গেছে সেটা কি কুসুম এখনো বুঝতে পারেনি? এখনো আসছে না কেন? কোথায় কুসুম?